মানে এত রেগে যাচ্ছে আমি জানি না আমি কখন কি বলে ফেলছি। মহাচোরের কবলে পড়লে কি হবে জানেন তো? শেষ হয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখছি অনেক দিন ধরে ভিডিওগুলোতে কমেন্ট করেন যে মঙ্গলা এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির করার আগে এর কাছে তো কিছুই ছিল না, কিন্তু আজকে তার বাড়ি ঘর, তার সম্পত্তি হট করে বেড়ে গেল। আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু সম্পত্তিগুলো বেড়ে গেল কি করে? সোর্স অফ ইনকামটা কোথায় কোথায় লুকিয়ে আছে? তো আজকে এই ভিডিওতে আমি কিন্তু কোনোভাবেই লুকাবো না, আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেব সব কথাগুলো। তাই ধৈর্য নিয়ে ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিচ্ছু জানতে পারবেন না। মঙ্গলা কোথায় ছিল কৃষ্ণকালী মায়ের বিজনেস করার আগে? কোথায় ছিল মঙ্গলা? আজ মঙ্গলা মা হয়ে গেল, কি করে হলো? হতে গেলে এর পিছনে কাহিনীগুলো আপনাদের জানতে হবে। অন্ধ ভক্ত হলে হবে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ, এই মঙ্গলা মা মা হয়ে গেল কি করে। তার ফটো বিক্রি হচ্ছে, দেখবেন, তাকে ধূপদানি দিচ্ছে জীবিত অবস্থায়। আপনারাই প্রশ্ন করছেন যে জীবিত অবস্থায় কাউকে পুজো করা যায়? তার কি এমন ক্ষমতা আছে, কি এমন কৃষ্ণকালীর মন্ত্র আছে যে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, সব রোগ জ্বালা শেষ করে দিতে পারে? অনেক আপনারা কমেন্ট করেছেন, আর এই কমেন্টের উত্তর আজকে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে দেবো। কোনো রকম লুকানো ছুপানো থাকবে না ভিডিওটার মধ্যে, বুঝলেন তো? দেখুন, মঙ্গলা মা শুরু করেছিল কোথায়? ইসলাবাদে, নিজের বাড়িতে। নিজের বাড়িতে মন্দির কেউ শুরু করে কেন? কিছু যখন থাকে না মানুষের কাছে অপশান, তাই তো। এখন জানেন সোশ্যাল মিডিয়ার দুনিয়া, সোশ্যাল মিডিয়ার দৌলতে কোথায় কোথায় মায়ের প্রচার হয়েছে। কোথায় এদিকে মেদিনীপুর, কোথায় এদিকে পুরুলিয়া, কোথায় ওইদিকে ঝাড়খণ্ড, কোথায় উড়িষ্যা, বিভিন্ন জায়গার মানুষ আসছে মঙ্গলা মায়ের কাছে। কেন আসছে? আসার উদ্দেশ্য হচ্ছে যে কোনো জায়গায় আমি সুরাহা পাচ্ছি না, আমার শরীর এত খারাপ, ডাক্তারেও ঠিক করতে পারছে না, বিভিন্ন মন্দিরে যাচ্ছি, মাকে ডাকছি, কিন্তু সাড়া দিচ্ছে না। একটু মঙ্গলা মায়ের কাছে যাই, হয়তো আমাকে একটু সাড়া দেবে। হ্যাঁ, এরই মধ্যে কেউ হয়তো পেয়ে গেছে সুবিধা, ঠিক হয়ে গেছে মাকে ডাকতে ডাকতে। আবার কারো ঠিক হয়নি। যাদের ঠিক হয়নি তারা বারবার ক্ষিপ্ত হয়ে রেগে গিয়ে বলে, ধুত, এই মঙ্গলা মায়ের কাছে যাব, এই তো লুটেরা, এর কাছে গিয়ে কোনো কাজ হয়নি। আবার যার ঠিক হয়েছে সে কি বলে? বলে না না, মঙ্গলা মা কোনোদিন এইরকম ডাকাতি চুরি কিচ্ছু করেনি, মা মানুষের কাছে পয়সা চায় না। কি না, আমি মায়ের কাছে গিয়ে অনেক উপকার পেয়েছি। কথাটা তো সত্যি, কেউ উপকার পাবে, কেউ পাবে না, এটাই তো ব্যাপার। আপনারা তো অনেকে চাকরির পরীক্ষায় বসেন, কেউ চাকরি পান, কেউ পান না। যে পান সে পয়সা পান, তার উন্নতি হয়, বাড়ি হয়, গাড়ি হয়, ভালোভাবে সংসার চলে। আর যে পান না তার দুর্দশা হয়, তাকে অন্য কাজ করতে হয়, অল্প রোজগারের মধ্যে তাকে সংসার চালাতে হয়, দুর্বিষহ হয়ে যায়, তার খাবারের মধ্যে কমি আসে, সে একটা ভালো জিনিস কিনে খেতে পারবে না, তার বাড়ি ঘরও সেই রকমভাবে করতে পারবে না। এটা একটা পরিষ্কার, এটা একটা কিন্তু স্বচ্ছ জলের মতো ব্যাপার। তাই যারা আপনারা বলেন, এবার যারা মন্দিরে এসে উপকার পাচ্ছেন তারা মাকে কিন্তু দান ধ্যান করে যান, যার যেমন সামর্থ্য সেই টাকাটা হয়তো কিছুটা মা
তার নিজের বাড়ি সম্পত্তির কাজে হয়তো লাগাতেও পারে। আপনারাই বলবেন কমেন্টে। আর হয়তো মানুষের কাজে একটা ধরুন মন্দির, বড় মন্দির যখন হচ্ছে, সেখানে মানুষ এসে তো থাকবার জায়গা পাচ্ছে, দাঁড়াবার জায়গা পাচ্ছে, মাকে ডাকতে গেলেও তো একটা স্থান দরকার, মন্দিরের এক কোণেও তো দরকার। তো করেছেন, এটা তো ভালো কাজই করছেন মঙ্গলা মা, আমি বলবো। যদি মানুষের কাছ থেকে পয়সা চেয়ে নেয় যে আমি মাদুলি দেবো, আমাকে 5,000 দাও, 50,000 দাও, 1,00,000 দাও, তাহলে কিন্তু এটা অন্যায়। কিন্তু আমার কাছে এই ধরনের কোনো রিপোর্ট নেই। আপনার ইচ্ছা হলে দেবেন, আপনার ইচ্ছা না হলে দেবেন না, বাস এটাই কথা। মঙ্গলা মাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনাকে তো বারবার বলছে যে আপনি বাড়ির এক কোনায় বসেও আপনি নাম জপ করুন, উপকার পাবেন। আপনার এই ধরনের বলার কি দরকার আছে? আর ঈশ্বর নিয়ে ছেলে খেলা করবেন না, বুঝলেন তো? ঈশ্বরের প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ থাকে। আপনি আজকে কোনো মন্দিরে যাচ্ছেন, তার মানে কি মা আপনাকে ডেকেছে? মঙ্গলা মা নয় বা জবা মা নয়, কোনো মা ডাকছে না, ডাকছে আপনাকে স্বয়ং ভগবান কোনো একটা রূপে। আপনি এসেছেন, উপকার পেয়েছেন। হয়তো আপনি এসে উপকারটা পেলেন না, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার হয়তো আরও সমস্যা হতে পারত, কিছুটা রেহাই মা করবার জন্যই আপনাকে নিয়ে এসেছে। কিন্তু পয়সার কারবার আপনার দরকার নেই না করার। কাউকে পয়সা কেন দিতে যাচ্ছেন আপনি? পয়সা দেওয়ার দরকার নেই। আপনার কষ্টের পয়সা, আপনার ঘাম ঝরানো পয়সা কোথাও দান করবেন না। ভগবানকে আমরা দিতে পারি না কোনো কিছু, ভগবানই তো আমাদেরকে দেয়। তা আমরা ওই 5-10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, আপনার সামর্থ্য থাকলে আপনি দিন, সামর্থ্য না থাকলে আপনি দেবেন না, আপনাকে পরিষ্কার বলছি। কিন্তু এই ধরনের যে কমেন্টগুলো করছেন আপনারা, মহাচোর, ডাকাতি করছে, কি দরকার আছে? বলার দরকার নেই। আপনি মায়ের কাছে আসুন, একটু নাম জপ করুন। যদি না আসতে পারবেন, পয়সার প্রবলেম আছে, বাড়িতে এক কোণে বসে নাম জপ করুন। দেখবেন আপনি একদিন না একদিন ঠিক আপনার জীবনে উন্নতি করতে পারবেন। কাউকে দোষারোপ দিয়ে উন্নতি হয় না জীবনে। জীবনে উন্নতি করতে গেলে মনের মধ্যে নিষ্ঠা নিয়ে আসুন আর কর্মের প্রতি বিশ্বাস নিয়ে আসুন। দেখবেন আপনার জীবন একদম সূর্যের মতো, আলোর মতো চকচক হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাকে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই শেয়ার করে দিন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে পৌঁছে দিন ভিডিওগুলোকে, তাদেরও উপকার হোক। আর অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন, জয় কৃষ্ণকালী, একটা ভগবানের নাম লিখুন। দেখুন আপনার কাছে সুখবর পৌঁছাবেই। গুড বাই।